বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা জেলা শাখা আজকের এই যে ছোট্ট পরিসরের এই আয়োজনটি হচ্ছে দীর্ঘ আন্দোলন সংগ্রামে দীর্ঘদিনের এই লম্বা আন্দোলন সংগ্রামে খুন হয়ে যাওয়া ব্যক্তিবর্গের পরিবারের মাঝে আমাদের পার্টির চেয়ারম্যান বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তার তরফ থেকে প্রতি বছর একটি ঈদ উপহার এসে থাকে। এই প্রতি বছর আমরা এই পরিবারগুলোর কাছে চেয়ারম্যানের পক্ষ থেকে পার্টি চেয়ারম্যানের পক্ষ থেকে এই উপহারগুলো আমরা পৌঁছে দিয়ে থাকি। এবার আসলে সময়ের স্বল্পতার কারণে আমরা হয়তো বাড়িতে গিয়ে এই উপহারগুলো পৌঁছে দিতে পারিনি। এই জন্য এই ছোট্ট পরিসরে আপনাদেরকে ডাকা হয়েছে। আপনাদের হাতে সেই আজকের যিনি প্রধানমন্ত্রী তার সেই উপহার আমরা আপনাদের মাঝে তুলে দেব। এখানে উপস্থিত আছেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক জনাব মনিরুজ্জামান মন্টু, যুগ্ম আহ্বায়ক তানজিল ফিকার আলী জুলু, যুগ্ম আহ্বায়ক মোল্লা খায়রুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শামীম কবির, যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, কুকু, সজল, আমাদের নান্নু, আমাদের আরিফ ভাই, তারপর হচ্ছে চেয়ারম্যান আরিফ ভাই সহ বিএনপির অগণিত নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আজকে আনুষ্ঠানিকভাবে আমরা আর বেশি কথা বলবো না, শুধু একটু বলবো যে পরিবারগুলো আত্মত্যাগের বিনিময় আজকে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায়, এটি একটা বিশাল অঙ্ক না বা বিরাট একটা উপহার না। বিএনপি যে তাদেরকে মনে রেখেছে, বিএনপির স্মৃতির পাতায় আপনারা যে নাম লিখিয়েছেন স্মৃতির পাতায়, বিএনপি প্রতি বছর আপনাদের স্মরণ করে। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসেছে, আপনাদের পরিবারগুলোকে আমরা ভবিষ্যতে পরিবারগুলোর পাশে দাঁড়াবো। অন্য আগ্রহীকে আমরা এই পরিবারগুলোকে আমাদের দলের পক্ষ থেকে আমরা সহযোগিতা যাতে এই বক করিস না, তুই সবসময় কথার মধ্যে বক করিস। আমরা এই পরিবারগুলোকে যে পরিবারের যে কায়দায় সহযোগিতা করা যায়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই পরিবারের জন্য ভবিষ্যতে কিছু একটা করবে, আমরা সেটা আশা করছি। এবং আমরাও প্রধানমন্ত্রীকে বলবো যে তার পক্ষ থেকে অন্তত এই পরিবারগুলোকে কিছু অনুদান ব্যবস্থা করা যায়। আর আপনারা জানেন আমি জেলা পরিষদের প্রশাসক হিসেবে ইতিমধ্যে নিয়োগ পেয়েছি। আমার জেলা পরিষদে এই ধরনের অপশন আছে যে এইসব পরিবারকে হেল্প করার। আমি এই তালিকা ধরেই এই পরিবারগুলোর পাশে আমি জেলা পরিষদের পক্ষ থেকে ভবিষ্যৎ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দরভাবে একটু করবেন। আপনাদের যে অপূরণীয় ক্ষতি হয়েছে সেই ক্ষতি হয়তো আমরা আপনাদের পুষিয়ে দিতে পারবো না, তবে আমাদের ভালোবাসা, আমাদের আন্তরিকতা আপনাদের জন্য কোনো অংশে কম থাকবে না। এবারে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে শুভেচ্ছা বক্তব্য রাখছেন আমাদের আজকের সম্মানিত আহ্বায়ক জনাব মনিরুজ্জামান মন্টু।